আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট প্লাসের ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনারা সবাই জানেন আজকে দ্বিতীয় রমজান আসলে কিছুক্ষণ আগে এই যে পুরান ব্রিজ আছে ক্রিং ব্রিজও নিচে মিললো আসলে একটা মরদেহ। আসলে এখনো পর্যন্ত মরদেহ যে লোকেশন বা মরদেহটা খার বা কোন জায়গার এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া গেছে না। বর্তমানে আপনারা দেখা এই জায়গা কিন্তু বর্তমানে কোতোয়ালি থানার বা বন্দরফাঁড়ি ইনচার্জ সহ এই জায়গায় বর্তমানে উপস্থিত আছেন। আমরা আসলে বর্তমানে একটু লোকেশন জানার চেষ্টা করবো বা এই যে অজ্ঞাত যে ব্যক্তিটা যে মারা গেছে আসলে কিলান মারা গেছে আসলে খোরতাটা কিতা সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের কিছুক্ষণের মধ্যে জানানোর চেষ্টা করবো বা আমরা যতটুকু জানি আমরা আপনারা জানানোর চেষ্টা করবো। আসলে সবচেয়ে বড় জিনিস হয়েছে গিয়ে যে এই আপনারা সবাই অবগত আছেন বর্তমানে আসলে লাইভের মাঝে বা এই কোনো ধরনের ভিডিওর মাঝে কিন্তু কোনো লাশ বা কোনো কিছু দেখানো সম্ভব হয় না, যার কারণে আমরা আসলে দেখাইতাম পারাম না। কিন্তু আমরা ইতিমধ্যে এই জায়গার যে বা যারা বা ইনকোয়ারি করার যারা একজন বৃদ্ধ চাচা আছেন আমরা একটু মাথার চেষ্টা করবো যে তাইনোর সম্পর্কে কিতা জানো আপনি তাইনোর সম্পর্কে রূপ আছেন। আমি তাইনের সম্বন্ধে কালকে রাইতে 8টার সময় সে দোকান হয়েছে। দোকান আইলে দোকানের যে মালিক বিডি এই মালিক বিডি তারে এই খিচুড়ি দিছে। তখন হ্যাঁ এই মানে দম পাড়াইয়া মানে কুলাইতে পারে না, তখন অল্প খিচুড়ি খাইয়া পানি ঢেলে দিছে। তখন আমি তাকে বলছি যে তোমার অবস্থা তো সিরিয়াস, তো তুমি এক কাম করো, তুমি দেশের বাড়ি যাওয়া। দেশের বাড়ি যাওয়া যে লেখা তোমার কি বউ বাচ্চা আছে? কয় না, আমার বউ বাচ্চা নাই। তখন আজকে আমি তো কালকে রাত্রে তারিখ কইলামই, আজকে দিনের 12টার টাইমে তখন আমি ড্রাইভার বলতে বলছি আমি সে যে আছিল কি গেছে গা বাড়ির হয়, আমরা তো কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা আমরা দিয়া আজকে হে বিদে হয়েছে। তার রোগটা বর্তমানে আমার আইটিয়া তার মানে রোগ তো যে কোনো 18 জাতের রোগ। তখন তাকে বেশি বলা গেছে অনুমান আমার বেশি অংশ মনে হয় শ্বাসকষ্ট আইডিয়া তার মানে তো যা দেখলাম আমি তার অবস্থা, আমি মনে হচ্ছে যে কালকে রাতে মারা যায়। দেখা যাক আল্লাহরে পাক মালিককে বিহত পালাইছে না, আজকে এইদিকে মারা গেছে। বাজান এই কান আমি কইতে পারবো না, আমি অতটুক তার বাড়ি ঘরও জিগাইছি না। না রে এইটা করতে পারতাম আমি তারে কালকে দোকানো। আমি যখন দেখছি তাকে আমি মায়া মহব্বত থাকছে, তখন একজনের চা খাওয়াইছে, একজনে খিচুড়ি খাওয়াইছে। রিক্সা চালিত গোয়াপাড়ি মামলিকের নামটা তারপরে মোল্লা ডাকে মোল্লা ডাকে। গোয়াপাড়ি পয়েন্টের সাধারণ হাতের 1 মিনিট হাতের ডাইনি দেয়। এই গ্যারেজটা তখন হেন যাইলে তার বাড়ির সন্ধান পাইবে। বাড়ির সন্ধান, কারণ হেন তো তার এলাকার মানুষও আছে। আমি আইছিলাম বলতে ভাই আমরা বন্ধু বান্ধব আইছিলাম। আমি যখন এখানে গেছি বন্ধু বান্ধব তো এখানে ছিল, তখন 2 জন বন্ধু ছিল। আর আমি বন্ধুকে ডাক দিছি, আমরা জেরাইছি। এখন দেখি কিটা এই ব্যক্তিটা ওই গাছের গুড়ের ওখানে বসে মানে ওখানে রাস্তার এখানে পইরা নিঃশ্বাস কষ্টে মানে হাঁপাইতেছে। এখন আমি দেখছি ঠিকই 3টা 5-10 মিনিট হল হইব ভাই আজকে। এখন এর বাদে ওইখানে গেছি ভাই, অতটা খেয়াল করছি না। এখন না খেয়াল করে আমি ওইখান থেকে বাড়াই আমরা বন্ধুর কাছে গেছি, কারণ ওইখান থেকে ঘুরিয়ে আইয়া ফিরাই ওখানে আইয়া দেখি ভাই মানুষটা মারা গেছে এখানে। এখন ভাই আর কিতা হয়েছে এখন আমি এর ভিতরে কোনো বিষয় বলতে পারবো না। সে বর্তমানে কাজে যাইছি, মানে আমি দেখছি অবস্থা খুবই সিরিয়াস। কালকে রাতে এই গোয়াবাড়ি তার গ্যারেজ একটা দোকান আছে, তার অবস্থা কালকে রাইতে সিরিয়াস। আমি দেখলাম কি রাইতে 8টা-9টার সময় তার অবস্থা। তখন আমি তারা বলছি তুমি বাড়ি চলে যাও, তুমি চিকিৎসা নাও, তোমার তো 1000 টাইম বেশি নাই। মানুষের ভাবতে কি তো বোঝান যায় মানে আল্লাহরে পাক মানে মালিকও বাচ্চা যাইতো। এই জায়গাটায় মারা গেছে, এখন তো গ্যারেজে মারা যাইতো। তখন তো পুলিশ সকলে তারে উধনি অনেক করলো।
মানে আল্লাহরই সম্মানিত viewers, আমরা একটু আসলে ওই যে সম্ভবত এটা প্রেসক্রিপশন মিলছে মনে হয় তার লগে প্রেসক্রিপশনের মাঝে আসলে একটু ডকুমেন্ট মনে হয় আছে তার বা কোন জায়গার একটু প্রেসক্রিপশনটা একটু দেখি আমরা। তার নাম লেখা আছে আর কিছু না। শরীফুল ইসলাম তার নাম লেখা আছে। জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেলে সে 2:28 সকাল 2:28 ঘটিকার সময় একটা প্রাথমিক চিকিৎসা নিচ্ছে, আর কিছু নাই তার। এতটুকু আর ওই তার পকেটে মনে হয় কিছু টাকা পয়সা, আর কিছু নাই। আর তার অ্যাড্রেস কিছু পাওয়া যায় নাই। আচ্ছা, আপনারা আসার পরে কি মনে করতেছেন সে কিরকম মারা গেছে বা কি হয়েছে কিছু মনে করতেছেন? এখানে আমরা তো প্রথমে জানি না, এখানে প্রাথমিক যে রিক্সা চালক ইয়াসিন আমাদেরকে খবর দিছে, 999 সংবাদের মাধ্যমে খবর দিছে যে এখানে অজ্ঞাতনামা একটা লাশ পড়ে আছে। তারপর আমরা পোস্ট নিয়ে আসলাম, ওসি স্যার আসলো, তদন্ত স্যার আসলো, এই অবস্থায় পাইছি আর কি। এখন দেখি আমরা তাদের লাশের কোনো তথ্য বা তার নাম ঠিকানা কিছু মিলে না। না, তার নাম তো এখানে শুধু খালি তার যে প্রেসক্রিপশনে চিকিৎসা করাইছে না নাম লেখা আছে শুধু শরীফুল ইসলাম, বয়স 28, এটাই, আর কিছু নাম নাই। শুধু শরীফুল ইসলাম এই যে 28 এতটুকু। এতটুকুই, আর তার অ্যাড্রেসও কিছু নাই, কোনো কিছু করে নাই। জি, আমি কোতোয়ালি থানা সাব ইন্সপেক্টর মাইনুল ইসলাম। ধন্যবাদ ভাইকে। তো সম্মানিত viewers, আমরা ইতিমধ্যে আপনারা দেখার চেষ্টা করলাম এই যে একটা আসলে অজ্ঞাতভাবে একটা লাশ, যে লাশটা আসলে কিছুক্ষণ আগে রাগিব রাবিয়া ট্রিটমেন্ট অবস্থায় গেছে, তার নাম হচ্ছে সাইফুল। এর পরবর্তীতে আসলে শরীফুল ইসলাম যার বয়স 28, আসলে কিছুক্ষণ পরে ওই যে আমরা একজনের সাসালোকে মাইতে জানতাম পারছি যে তাই না আসলে রিক্সা চালাইতা গুয়াবাড়ি বাজারও ওইসব এলাকার মাঝে রিক্সা চালাইতা। গতকালকে থেকে তাইনার অবস্থা খুব বেশি খারাপ, কিন্তু এর উপরে আসলে তেমন কোনো ডকুমেন্ট বা তেমন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত জানতাম পারছি না। তো আশা করাম আমরা যদি সম্ভব হয় যখনই আমরা তার তথ্য সম্পর্কে কিছু জানতে পারবো, আমরা আপনার সিলেট প্লাসের মাধ্যমে সরাসরি জানার চেষ্টা করবো। তো আশা প্রত্যাশা রাখি সবাইকে ধন্যবাদ জানাই। আমি সিলেট প্লাস থেকে সময় বিদাইলাম। আসসালামু আলাইকুম।